মুশরিকদেরকে এবং পথভ্রষ্টদেরকে উল্টোভাবে জাহান্নামে নিক্ষেপ করা হবে। সমস্ত ইবলিশ বাহিনীকেও উল্টোভাবে জাহান্নামে নিক্ষেপ করা হবে। তারা জাহান্নামের মধ্যে তর্ক বিতর্কে লিপ্ত অবস্থায় বলবে, তারা বলবে, আল্লাহর কসম, নিশ্চয়ই আমরা স্পষ্ট ভুলের মধ্যে ছিলাম যখন তোমাদেরকে রাব্বুল আলামিনের সমকক্ষ গণ্য করেছিলাম। নিশ্চয় অপরাধীরাই আমাদেরকে বিপদগামী করেছিল। আমাদের জন্য কোনো সুপারিশকারী নেই, আমাদের জন্য কোনো খাঁটি বন্ধুও নেই। যদি আমাদের জন্য একবার দুনিয়ায় যাওয়ার সুযোগ হতো তাহলে অবশ্যই আমরা মুমিনদের অন্তর্ভুক্ত হতাম। নিশ্চয় উহার মধ্যে রয়েছে নিদর্শন এবং তারা অধিকাংশই বিশ্বাসী ছিল না। এবং নিশ্চয় আপনার রব পরাক্রমশালী, দয়াময়। নূহের জাতি তাদের প্রতি প্রেরিত রাসূলগণকে মিথ্যা সাব্যস্ত করল। যখন তাদের ভাই নূহ তাদেরকে বললেন, তোমরা কি সাবধান হবে না? নিশ্চয় আমি তোমাদের জন্য আমানতদার রাসূল। অতএব তোমরা আল্লাহকে ভয় করো, আমার আনুগত্য করো। এবং আমি তোমাদের কাছে দাওয়াতের কোনো বিনিময় দাবি করি না। নিশ্চয় আমার বিনিময় রাব্বুল আলামিনের কাছে। তোমরা আল্লাহকে ভয় করো, আমার আনুগত্য করো। তারা বলল, আমরা তোমার প্রতি ঈমান আনব, অথচ তোমাকে অনুকরণ করছে নিচু শ্রেণীর লোকেরা। নূহ বললেন, ওরা কি করছিল তা আমার জানা নেই। তাদের হিসাব গ্রহণের দায়িত্ব তো আমার রবের উপরে, যদি তোমরা বুঝতে। এবং মুমিনদেরকে তাড়িয়ে দেয়া আমার কাজ নয়। আমি স্পষ্ট ভয় প্রদর্শনকারী ছাড়া আর কিছু নই। তারা বলল, হে নূহ, তুমি যদি ক্ষান্ত না হও তবে তুমি পোস্তারাঘাতে মৃতদের অন্তর্ভুক্ত হবে। নূহ বললেন, হে আমার রব, আমার জাতি আমাকে মিথ্যা সাব্যস্ত করেছে। অতএব তাদের মধ্যে এবং আমার মধ্যে একটি চূড়ান্ত ফয়সালা করে দিন এবং আমাকে ও আমার সাথে থাকা মুমিনদেরকে মুক্তি দিন। অতঃপর আমি নূহকে তার সাথীদেরকে বোঝাই নৌকার মধ্যে মুক্তি দিলাম। অতঃপর আমি অবশিষ্ট সকলকে ডুবিয়ে দিলাম। নিশ্চয় ইহার মধ্যে রয়েছে নিদর্শন, কিন্তু তাদের অধিকাংশই বিশ্বাসী ছিল না। নিশ্চয় আপনার রব পরাক্রমশালী, দয়ালু। আদ জাতি তাদের প্রতি প্রেরিত রাসূলগণকে অস্বীকার করেছিল। যখন তাদের ভাই হুদ তাদেরকে বললেন, তোমরা কি সাবধান হবে না? নিশ্চয় আমি তোমাদের প্রতি আমানতদার রাসূল। অতএব তোমরা আল্লাহকে ভয় করো এবং আমার আনুগত্য করো। আমি আমার দাওয়াত ও তাবলিগের কোনো বিনিময় তোমাদের কাছে দাবি করি না। আমার বিনিময় রাব্বুল আলামিনের উপরে। তোমরা কি প্রত্যেক উঁচু জায়গায় স্মৃতিসৌধ নির্মাণ করছো খেলতামাশা করার জন্য? এবং তোমরা অট্টালিকা নির্মাণ করছো মনে হয় যেন তোমরা চিরদিন বেঁচে থাকবে। যখন তোমরা কাউকে পাকড়াও করো, অত্যাচারীদের ন্যায় পাকড়াও করো। অতএব তোমরা আল্লাহকে ভয় করো, আমার আনুগত্য করো।